الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في اثنين رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار ورجل آتاه الله مالا فهو ينفق آناء الليل وآناء النهار أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, তোহারতুল কলবি আকওয়া মিন তোহারতিল জাসাদি। অন্তরের পবিত্রতা এটা শারীরিক পবিত্রতা থেকেও বেশি জরুরি। তোহারতুল কলবি আউলা মিন তোহারতিল জাসাদ। শারীরিক পবিত্রতা থেকে, শারীরিক পরিচ্ছন্নতা থেকে অন্তরের পরিচ্ছন্নতা বেশি। আবার হাদিস বলেন না, এটা কি বলছি আমি, এটা আরবি প্রবাদ বাক্য। তো শারীরিক পবিত্রতা এর থেকেও বেশি জরুরি হলো অন্তরের পবিত্রতা। একজন মানুষ গোসল করলো, ভালো জামা পরলো, সুগন্ধি লাগাইলো, তো এগুলো হলো শারীরিক পবিত্রতা, হলো শারীরিক সৌন্দর্য কিছু সে নিয়ে আসলো। কিন্তু এর থেকেও বেশি জরুরি হলো অন্তরের পবিত্রতা, পরিচ্ছন্নতা তার জন্য। কারণ আল্লাহর কাছে পবিত্রতা যেটা পছন্দনীয় সেটা হলো, আল্লাহর কাছে যেটা কাজে আসবে যে পবিত্রতা, সেটা হলো অন্তরের পবিত্রতা। আবার কেউ যদি এর থেকে আরেকটা উল্টা বিষয় নেয় যে অন্তরের পবিত্রতায় আসল, শারীরিক পবিত্রতা কোনো কিছুই না। আমাদের সমাজের মধ্যে কিছু এদেরকে তো মূর্খ ছাড়া কিছু বলা যায় না, কিছু মানুষ আছে এই ধরনের, আমার অন্তর পবিত্র আছে, আমি যা করি না, চুরি করে এসে বসে অন্তর পবিত্র। চোরের আবার কি পবিত্র? অন্তর পবিত্র। মানুষের উপরে জুলুম নির্যাতন করেও বলে যে আমার তো অন্তর ঠিক আছে। তো তার এই অন্তর দিয়ে কী হবে? তার যে কি পরিমাণ ঠিক ওটা তো দেখাই যাচ্ছে বাহিরে। তার অন্তরের ঠিকের কারণে সে মানুষের উপর জুলুম নির্যাতন, মানুষের সম্পদ আত্মসাৎ, মানুষকে কষ্ট দেওয়া যা আছে সব করতেছে। এটা তার অন্তর ঠিক থাকার কারণে, নাকি অন্তর এটা শেষ, নষ্ট হয়ে গেছে? তো মানুষের শারীরিক পবিত্রতা থেকেও অন্তরের পবিত্রতা বেশি জরুরি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ ইরশাদ করেন সূরা শূরার মধ্যে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। মানুষের কিয়ামতের দিন না সম্পদ তার কোনো উপকার করবে, না তার সন্তান সন্ততি তার কোনো উপকার করবে,
একমাত্র কিয়ামতের দিন মানুষের উপকার হবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি সুস্থ অন্তর নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। কেমন অন্তর নিয়ে? সুস্থ। এই অন্তর, মানুষের কলব যেটা আছে, এটা হলো শরীরের পুরা পাওয়ার হাউস, যেখান থেকে পুরা শরীরের মধ্যে পাওয়ার সাপ্লাই হয়। অন্তরের মধ্যে সমস্যা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, মানুষের ওই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায় তো তার পুরা শরীর ঠিক হয়ে যায়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, মানুষের ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তো তার পুরা শরীর নষ্ট হয়ে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে ওই গোশতের টুকরাটা কি? আলা ওয়াহিয়াল কলব, সেটাই হলো অন্তর। সেটা কি? সেটা। এই জন্য অন্তরের দিকে লক্ষ্য রাখা জরুরি। আমার কলব ঠিক আছে কিনা এই দিকে লক্ষ্য রাখা জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মানুষের আকৃতি দেখেন না, মানুষের আকৃতি দেখেন না, যে সে দেখতে সুন্দর নাকি সে ভালো কাপড় পরে আসছে, উন্নত কাপড় পরেছে, উন্নত বাসস্থান তার আছে, এগুলো আল্লাহ তাআলা এগুলো এক কিছুই দেখে না এগুলা, কারণ এগুলো তো কাজে আসবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললো না, মানুষের সম্পদ তার কোনো কি আসবে না, কাজে আসবে না। তো আল্লাহ তাআলা এগুলোর দিকে দেখেই না। এবং মানুষের সম্পদের দিকেও দেখেন না, ওয়ালাকিন ইলা, কিন্তু আল্লাহ তাআলা দেখে একমাত্র মানুষের অন্তরটা দেখে এবং মানুষের আমল দেখে, মানুষের অন্তর এবং আমল দেখে। তো মানুষের অন্তর যখন ঠিক হয়ে যায় তার আমলও কি হয়ে যায়? ঠিক হয়ে যায়। মানুষের অন্তরও যখন ঠিক হয়ে যায় তার কিও ঠিক হয়ে যায়, বলেন, আমলও ঠিক হয়ে যায়। তো মানুষের এই অন্তরের মধ্যে একটা রোগ আছে। আমরা গত সপ্তাহে এক রোগ সম্পর্কে আলোচনা করেছিলাম। মানুষের এই অন্তরের মাধ্যমে, এই কলবের মাধ্যমে, মানুষে এই কলব যেটা আল্লাহ তাআলা দিয়েছে ভালো কাজের জন্য, এর মাধ্যমে সে মানুষের ভিতরে তার ভিতরে যে জিনিস সৃষ্টি হয়, এর মধ্যে একটা ছিল গত সপ্তাহে গীবত শেখাত, সে করে মানুষের ব্যাপারে, নামিমা করে। তো এই সপ্তাহে আমরা শুনবো এই মানুষের অন্তরের মধ্যে একটা রোগ আছে, যে রোগটার নাম হলো হাসাদ, হিংসা। মানুষের অন্তরের মধ্যে রোগ আছে, রোগের নাম কি? হাসাদ বা হিংসা। হিংসা এটা এত বড় একটা পাপ, এত বড় একটা গুনাহ, যেটা সর্বপ্রথম যে গুনাহটা আসমানে হয়েছে। কোথায় হয়েছে এই গুনাহটা? কোথায় হয়েছে? আসমানে হয়েছে। আর করেছে কে? সব থেকে নিকৃষ্ট মাখলুক, তার নাম কি? শয়তান। সব থেকে নিকৃষ্ট সে করেছে। আসমানে সর্বপ্রথম যে গুনাহটা করেছে আসমানে, সে কে? শয়তান, ইবলিস, শয়তান। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে বললেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, যখন আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে তোমরা সিজদা করো, তো সকল ফেরেশতা সিজদা করেছে, কিন্তু কে সিজদা করে নাই? ইবলিস। তো ইবলিস এখানে কি করেছে? ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, আর আমি সিজদা করব
এই মানুষকে যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমি কি সেজদা করব এই মাখলুককে যাকে আপনি কি দিয়ে সৃষ্টি করেছেন? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে তো আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে তো মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এগুলো কার কথা ছিল? ইবলিস কি বলছে? আমি সেজদা করব, আমি সেজদা করব। কি বলতেছে? আসজুদু, আমি সেজদা করব। মানে এটা আমার দ্বারা সম্ভব না, যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আমাকে তো আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর আপনি আদমকে তো মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমি কেন সেজদা করব? তো সেজদা সে যে করলো না, তো এই সেজদা করা থেকে সে বিরত থাকলো কেন? তার ভিতরে হিংসা ছিল, তার চিন্তা ছিল, তার ভিতরে এটা ছিল, অন্তরের ভিতরে কলবের মধ্যে তার ভিতরে এই জিনিস ছিল যে আমি তো বড়, আমি তো কি বড়। তো তার এই হিংসা আল্লাহর হুকুমকে মানা থেকে প্রতিবন্ধক হইল কিনা? হিংসা, এই হিংসাটা সে আল্লাহর হুকুম মানতে পারলো, হিংসার কারণে পারে না। এরপরে আল্লাহ তাআলা হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদের মধ্যে একজন পুত্রের নাম ছিল কাবিল, আরেকজনের নাম ছিল হাবিল। একজনের নাম ছিল কি? কাবিল, আরেকজনের নাম ছিল হাবিল। তো সর্বপ্রথম জমিনের মধ্যে যেই গুনাহটা হয়, এই গুনাহটা হিংসার কারণে হয়। সর্বপ্রথম জমিনের মধ্যে যেই গুনাহটা হয়, এটা হয় হলো কিসের কারণে? হিংসার কারণে। আর সর্বপ্রথম জমিনের মধ্যে হত্যাকাণ্ড হয়েছিল এই হিংসার কারণে। কিসের কারণে? আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম, হে নবী আপনি তেলাওয়াত করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদ্বয়, দুইজন সন্তানের ওই বিষয়টা। ইয করবা কুরবানা, তারা দুইজন যখন আল্লাহর সামনে তাদের কোরবানির বস্তু পেশ করলো, ফাতকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, একজনেরটা আল্লাহ কবুল করলেন, আরেকজনেরটা কি করে নাই? তো যারটা কবুল করে নাই সে বলল ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। সে কি বলতেছে? তো আল্লাহ তাআলা কাবিলের কোরবানিকে আল্লাহ কবুল করে নাই। তো কাবিল ওই সময় বলল হাবিলকে, আমি তোমাকে হত্যা করব। তো হাবিল উত্তর দিল, কল ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কবুল করে হলো মুত্তাকিনদেরটা। কাদের জিনিস কবুল করে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা কবুল করে হলো মুত্তাকিনের বিষয়। মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে তাদের আমলকে আল্লাহ তাআলা কবুল করে। তো এখানে কাবিল সে তার ভিতরে হিংসা জন্মাইছে কিসের উপরে? যে আমারটা কেন কবুল হইল না আর হাবিলেরটা কেন কবুল হইল। তার ভিতরে হিংসা জন্মাইছে কি বলেন? কাবিলের ভিতরে যে আমারটা কেন কবুল হইল না, কবুল হয়েছে কারটা? হাবিলেরটা কেন কবুল হইল? তো এই হিংসা তাকে উদ্বুদ্ধ করলো কিসের দিকে? হত্যার মতো এই বড় পাপের দিকে। আর এই পাপটা হলো এত বড় পাপ, কেউ এই হত্যাকাণ্ডের মধ্যে লিপ্ত হইল তো আল্লাহ তাআলা বলে যে ব্যক্তি কোনো একটা হত্যা, কেমন জানি সে এই হত্যার মাধ্যমে পুরো দুনিয়ার সমস্ত মানুষকে শেষ করে দিল। হত্যা কত বড় মহাপাপ বলেন? হত্যা এটা কত বড় গুনাহ? কতালান নাস জামিয়া, কেমন জানি সে সবাইকে হত্যা করে ফেলল, এত বড় গুনাহ। তো এই গুনাহটা কিসের কারণে হয়েছে বলেন? হিংসার কারণে। হিংসা করা যাবে না? একটু একটু করা যাবে, বেশি করা যাবে না। তো হত্যা করার মতো এত বড় গুনার জন্য করা যাবে না, ছোট ছোট করা যাবে। ছোট করা যাবে না, বড় করা যাবে না। আরও দেখেন হিংসা এটা কত বড়। একজন মানুষ যখন হিংসুক হয়
তো হিংসার কারণে সে হক কবুল করতে পারে না। হিংসার কারণে কি কবুল করতে পারে না? সে বলেন সত্য জিনিস গ্রহণ করার মতো তার যোগ্যতা থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব যখন এত মক্কাতে জানাজানি আছে, কিন্তু মক্কার বাহিরেতে এতটা মানুষ জানে না। তো মদিনার দুইটা গোত্র ছিল, আউস এবং খজরাজ। তা আউস এবং খজরাজ, আবার ওই মদিনাতে ইহুদিরাও থাকতো, ইহুদিদের কবিলাও বনু নজির, বনু কোরাইজা। তো বনু নজির এবং বনু কোরাইজার মদিনার যারা ইহুদি ছিল, তারা আউস এবং খজরাজ এই দুই গোত্র ছিল হলো তারা মূর্তি পূজারী, আর বনু নজির কোরাইজা এরা ছিল হলো ইহুদি। তো এই দুই গোত্রের যারা পণ্ডিত ছিল, তারা আউস এবং খজরাজের যে সমস্ত মূর্তি পূজারী তাদেরকে বলতে, শোনো শোনো, আমরা তো সম্মানিত হয়ে যাব, কারণ আমাদের সামনে শেষ নবী আসবে, আমরা তার অনুসরণ করব, আর আমাদের থেকে আর কেউ সম্মানিত আর দুনিয়াতে থাকবে না। কি বলছে ইহুদিরা? আমাদের এখন সময় হয়ে গেছে শেষ নবী আসার, আমরা তার অনুসরণ করব, আমরা তার আনুগত্য হব, তো এর মাধ্যমে আমরা সম্মানিত হয়ে যাব, আর তোমরা এই পর্যন্ত পুষতেও পারবে না। এটা কে বলছে বলেন? মদিনার ইহুদি যারা ছিল তারা। কাদেরকে বলেছে? যারা মূর্তি পূজারী। তো মদিনার আউস এবং খজরাজের মূর্তি পূজারী যারা ছিল, তারা মক্কাতে হজের মৌসুমে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েও ফেলছে, আবার তাদের মধ্যে থেকে কয়েকজন মুসলমানও হয়ে গেছে। তারা পাইছো, আবার কি করে ফেলছে? মুসলমানও হয়ে গেছে। তো এই কথা যখন ইহুদিরা জানলো, জানার পরে তাদের মনের একটা চাহিদা ছিল ইহুদিদের, যে এই শেষ নবী যে আছে সে আমাদের গোত্র থেকে আসবে, অর্থাৎ বনি ইসরাইল থেকে আসবে। কিসের থেকে আসবে? তাদের মনের একটা চাহিদা ছিল কি, যে শেষ নবী যিনি হবে উনি কোথায় থেকে আসবে? বনি ইসরাইল, অর্থাৎ ইসাক আলাইহিস সালাম বংশধর থেকে। কিন্তু আল্লাহর ফায়সালা এবং তাওরাতও লেখা আছে যে শেষ নবী যিনি আসবে উনি ইসাক আলাইহিস সালামের থেকে, ওনার বংশধর থেকে আসবে না। উনি কোথায় থেকে আসবে? ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আসবে। তো তারা এইটা জানতো, তাদের মনের মধ্যে তাদের চাহিদা ছিল হলো যে যারা আমাদের বংশ থেকে আসে। কিন্তু আল্লাহ তাআলা যখন ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে পাঠাইলেন, ওই মদিনার মূর্তি পূজারী যারা ছিল তারা তো মুসলমান হয়ে গেল, আর এই সমস্ত ইহুদিরা তারা কি হইতে পারলো না? মুসলমান হইতে পারলো না। তা আল্লাহ তাআলা এই সমস্ত মানুষ যে হক কবুল করতে পারলো না, কেন? তাদের হিংসা হইলো আমাদের বংশে দরকার ছিল। পাঠাইছে কোন বংশে? তাদের দাবি ছিল কিসের মধ্যে আসুক? আমাদের বংশের মধ্যে আসুক। কেন? ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে পাঠাইলো। এই কারণে, এই হিংসার কারণে তারা ঈমান আনে না। আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা বাকারার মধ্যে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমি যাদেরকে কিতাব দিয়েছি ওই সমস্ত মানুষ হে নবী আপনাকে চিনে। কেমন চিনে? তাদের সন্তানকে যেমন চিনে ওরকম তারা আপনাকেও চিনে। একজন মানুষ তার সন্তানকে চিনতে হলে একবারে ভালো মতো লাইট জ্বালায় দেখতে হবে। বাচ্চার হাত ধরলেই সে বুঝে, সন্তানের পাশে দাঁড়াইলেই বুঝে এটা আমার সন্তান, শরীরের গ্রানে সে বুঝে এটা আমার সন্তান। এর থেকে আর বেশি প্রয়োজন পড়ে না। সে ধরলেই বুঝে, তার জুতাটা দেখলে সে বুঝে আমার বাচ্চার সন্তানের পায়ের ছাপ এইটা, তার জুতা এইটা দেখলে চিনে কিনা। তো আল্লাহ তাআলা বলতেছে এই সমস্ত আহলে কিতাব, এই সমস্ত ইহুদি নাসারা তারা হে নবী আপনাকে চিনে কেমন? তো তারা যেমন তাদের সন্তানদেরকে চিনে ওরকম চিনার মতো আপনাকে চিনে, কিন্তু তারা হলো দুর্ভাগা জাতি। এই কারণে তারা কি করতে পারে নাই? ওয়াইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। তারা
জানতো যে আপনি সত্য নবী, কিন্তু তারা তাদের মধ্যে থেকে একটা দল, সবাই না, ইহুদির মধ্যে অনেকেই মুসলমান হয়েছে, তো তাদের মধ্যে একটা দল তারা হককে গোপন করেছে তারা জানা সত্ত্বেও। তো এই যে হককে গোপন করলো কেন বলেন? হিংসা করে। কি করে? তো তাদের চাহিদা ছিল হলো আমাদের বনি ইসহাক, বনি ইসরাইলের মধ্যে আসবে, কেন আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্যে পাঠাইল। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের অবস্থা হলো তারা চায়, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা। আহলে কিতাবদের অবস্থা হলো তারা চায়, তাদের মনের আশা হলো এটা যে তারা মুসলমানদেরকে ঈমানের পরে আবার যেন তারা কাফের হয়ে যায়, এটা চাইতো। তারা কি চাইতো? এই মুসলমানরা যে ঈমান আনছে, ঈমানের পরে আবার যেন তারা কাফের হয়ে যায়, ঈমান ছেড়ে দেয়, এটা তারা চাইতো। কেন? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। তারা এটা চাইতো এই কারণে যে তারা হিংসার কারণে, কিসের কারণে? হিংসার কারণে। তাদের মনের ভিতরে হিংসা ছিল, যে হিংসার কারণে তারা চাইতো যে ঈমানদাররা মুসলমান হয়েছে আবার কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তো মানুষ যখন হিংসুক হয় তার কাছে সে হক কবুল করতে পারে না, সত্য জিনিস কি করতে পারে না, সে কি করতে পারে না বলেন? যখন একজন মানুষ হিংসুক হয়, হিংসুকের তার কাছে হক কথা তার কাছে গ্রহণ করার মতো যোগ্যতা থাকে না। হিংসুকের কি গ্রহণ করার যোগ্যতা থাকে না? হক কথা গ্রহণ করার যোগ্যতা থাকে না। এই জন্য হিংসুক হলে মনে করতে হবে যে আমি হক গ্রহণ করতে পারবো না। তো এই হিংসুকের মতো খারাপ গুণ, হিংসার মতো খারাপ গুণকে আমাদের মধ্যে রাখা যাবে? রাখা যাবে নাকি? মানে একটু একটু রাখা যাবে, অল্প অল্প করা যাবে। তো অল্প অল্প করলে অল্প অল্প হক। মানুষ যখন হিংসুক হয় তো সে আল্লাহর অবাধ্যতার দিকে সে অগ্রসর হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে, ইদাফতুতিহা আলাইকুম ফারিসু ওয়ার রুম, তোমাদের উপরে যখন, অর্থাৎ তোমরা ফারেস এবং রোমের উপরে যখন বিজয় হয়ে যাবে, অর্থাৎ তোমরা তাদের উপরে বিজয় হয়ে যাবে, তো বিজয় হয়ে যাওয়ার পরে আইয়ু কওমিন, তোমরা কেমন জাতি থাকবে, আনতুম, অর্থাৎ তোমাদের ওই সময় বিজয়ের পরে তোমাদের অবস্থাটা কেমন হবে। আইয়ু কওমিন আনতুম, তোমরা কেমন জাতি থাকবে তখন, অর্থাৎ তোমাদের অবস্থাটা কেমন থাকবে যখন তোমরা ফারেস এবং রোম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের, ওই যুগের দুই পরাশক্তি, একটা হলো পারস্য আর একটা হলো রোম। এই রোম পারস্যের উপরে মুসলমানরা যখন বিজয় হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করতেছে এটা, যে তোমাদের অবস্থাটা কি হবে। তো কল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, নাকুলু মা আমারাল্লাহ, আমরা বলবো যেটা আল্লাহ আমাদেরকে আদেশ করেছে, অর্থাৎ আমাদের অবস্থা হবে যেমন আল্লাহ আদেশ করছে ওরকমই। অর্থাৎ আমরা যে অবস্থায় ঈমানের উপরে আছি, দৃঢ়তার সাথে আছি, এরকম অবস্থায় থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও গায়রা যালিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আসলে না, এমন না, একটু পাল্টাইবা, কি হয়ে যাবে তোমাদের মধ্যে একটু পরিবর্তন আসবে। তানাফাসুনা, তোমরা প্রতিযোগিতা লাগবে, তোমরা প্রতিযোগিতা লাগবে। ফাতাহাসাদুনা, তোমরা হিংসা করবে। তোমরা কি করবা? হিংসা করবা, প্রতিযোগিতা লাগবা। ফাতানাজাসুনা, আবার তোমাদের অবস্থা হবে হইল তোমরা পৃথক পৃথক হয়ে যাইবা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, সুম্মা তাতাদাবারুনা, অতঃপর তোমাদের অবস্থা হবে তোমরা পৃথক পৃথক হয়ে যাবে, অর্থাৎ তোমাদের মধ্যে ঐক্য থাকবে না। সুম্মা তাবাগাদুনা, তোমরা একে অন্যের শত্রু হয়ে যাবে, অর্থাৎ তোমাদের ভিতরে শত্রুতা সৃষ্টি হবে।
এক তো হইলো তোমরা প্রতিযোগিতা লাগিয়ে যাইবা, নাম্বার 2 হিংসার মধ্যে লিপ্ত হয়ে যাইবা, নাম্বার 3 তোমাদের ভিতরে ঐক্য নষ্ট হয়ে যাবে, নাম্বার 4 তোমরা একে অন্যের শত্রু হয়ে যাবে, অর্থাৎ তোমাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন সুম্মা তানতালিকুনা, অতঃপর তোমরা যাবে মাসাকিনাল মুহাজিরিন, মুহাজিরদের ঘরে। অতঃপর তোমরা এই মুহাজিরদের কাছে যাইবা, মুহাজির ও সমস্ত মুহাজির যারা গরিব, মাসাকিনুল মুহাজিরিন ও সমস্ত মুহাজির যারা গরিব, এমন মুহাজিরদের কাছে যাবে। যাওয়ার পরে তোমাদের অবস্থা হবে ফাতাজআলুনা বা'দাহুম আলা রিকাবি বা'দ, তোমরা একে অন্যের উপরে, অন্যের ঘাড়ের উপরে চাইপা বসবা। অর্থাৎ তোমাদের অবস্থা হবে এমন, এই হিংসা, অনৈক্য এবং শত্রুতার কারণে তোমরা গরিব মুহাজির যারা আছে তাদের উপরে চেপে বসবা এবং তাদের উপরে জুলুমের মধ্যে লিপ্ত হবা। কিসের উপর লিপ্ত হবা? জুলুমের মধ্যে লিপ্ত হবা। তো এই যে হিংসা, কি বলছে আল্লাহ নবী, হিংসার কারণে তোমাদের ভিতরে অনৈক্য সৃষ্টি হবে, অনৈক্য সৃষ্টি, এরপরে শত্রুতা সৃষ্টি হবে, এর পরিণাম কি? তোমরা অপরের উপর জুলুমের মধ্যে লেগে যাবা। এই জন্য একজন মানুষ যখন হিংসা যদি তার ভিতরে থাকে, সে কি করে বলেন? অপরের উপরে জুলুম করতো সে দ্বিধাবোধ করবে না, সে অপরের উপর জুলুমের মধ্যে লেগে যাবে। তো এই জন্য হিংসা করা যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সায়ুসিবু উম্মতি দাউল উমাম, আমার উম্মতের মাঝে পূর্বের উম্মতের একটা রোগ আমার উম্মতের মধ্যে ঢুকবে। পূর্বের উম্মতের মধ্যে যে রোগ ছিল, এই রোগটা আমার উম্মতের মধ্যেও আসবে। পূর্বের উম্মতের মধ্যে যে রোগ ছিল, এই রোগের মধ্যে থেকে কিছু রোগ আমার উম্মতের মধ্যেও আসবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে বললেন, নবী সে রোগটা কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আশাররু ওয়াল বাতারু। আশার মানে হলো কুফরান নেয়ামা, আল্লাহর নেয়ামতকে নাশুকরি করা। আল্লাহর নেয়ামতের আমাদের মধ্যে আছে কিনা? জিজ্ঞাসা করে ভাই কেমন আছো? মইরা শেষ অর্ধেক। কি বলে কেমন আছেন? বলে কি মইরা শেষ, ভালো নাই, যে অবস্থায় আছি এরকম আশা করি নেই। তো কেমন আশা করছিলেন? আসমানে উড়ার। যে অবস্থায় আসছিলাম এমন কি করি নাই, আশা করি নাই। আপনার তাকদিরকে আপনার আশা দিয়ে চলে? তো কুফরানে নেওয়া হইল না। যখনই কাহকে জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছেন, প্রথম উত্তর কি হবে বলেন? আলহামদুলিল্লাহ। এটা আমাদের মুখ দিয়ে বাইরে হইতে চায় না, আমাদের মুখ দিয়ে কি হইতে চায় না? তা ভালো নাই, তো দেখতেছেন তো সব কি অবস্থা, দেখেনি তো একবার ভাঙ্গা চুরে পড়তেছে। তো এটা হইল কেমন আছেন, প্রথম উত্তরটা কি? ব্যবসা কেমন চলছে, উত্তর কি হবে? আলহামদুলিল্লাহ। পরিবারের অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ। বাচ্চারা কেমন? আলহামদুলিল্লাহ। তো এই যে প্রশ্নগুলোর উত্তর কেমন হবে বলেন? প্রত্যেকটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার বলেন যে হ্যাঁ একটু ব্যবসা আগের মতো যাচ্ছে না, এই তো শরীরটা একটু ভালো নাই, প্রথম শব্দ কি হবে? প্রথম আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কুফরানের নেয়ামা হইলেন না, আল্লাহর নেয়ামতের নাশুকরি করলেন না। প্রথম কি বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছে এর থেকে তো খারাপ অবস্থায় আর অনেক মানুষ আছে কিনা বলেন? আমার 3 বেলা আমি খাইতে পারতেছি, আমার পা দুইটা চলতেছে, হাত দুইটা চলতেছে। তো এরপর তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পূর্বের জাতির মধ্যে যে সমস্ত দোষ, অসুস্থতা, রোগ ছিল, এর মধ্যে একটা রোগ হলো বাতর, আশার, যেটা হলো কুফরানের নেয়ামত, আল্লাহর নাশুকরি করা। এটা আমার উম্মতের মধ্যে থাকবে। ওয়াল বাতর, পূর্বের জাতির মধ্যে অবাধ্যতা ছিল, আমার উম্মতের মধ্যেও থাকবে। পূর্বের জাতির মধ্যে তাকাসুর, গর্ব করা ছিল, অহংকার করা ছিল, আমার উম্মতের মধ্যেও থাকবে। তানাজুসুফি দুনিয়া, দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা দেওয়া পূর্বের জাতির মধ্যেও ছিল, আমার উম্মতের মধ্যেও থাকবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর অত্তাহাসুদু, পূর্বের জাতির মধ্যেও হিংসা ছিল, আমার জাতির মধ্যেও এই হিংসাটা থাকবে। তো হিংসা ভালো জিনিস? হ্যাঁ,
আমরা তো উত্তরসূরিদের থেকে পেয়ে আসছি পূর্ববর্তীদের মধ্যে, তো পূর্ববর্তীদের থেকে তো অনেক ভালো জিনিসও পাওয়া যায়, তা আমি কেন খারাপটা নিব? তো হিংসা করা যাবে না, করা যাবে? হিংসার মতো এই খারাপ জিনিস থেকে, কারণ এই হিংসার কারণে ইবলিস হয়েছে। হিংসার কারণে সর্বপ্রথম জমিনের মধ্যে যে হত্যাকাণ্ড হয়েছে, এটা কিসের কারণে হয়েছে বলেন? হিংসার কারণে। হিংসা যে অন্তরের মধ্যে আছে, এই অন্তরটা পরিষ্কার না। আল্লাহ তাআলা বলেছে অন্তর পরিষ্কার, অন্তর সুস্থ অন্তর আল্লাহর কাছে কাজে আসবে কখন? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিয়ামতের দিন একমাত্র সুস্থ অন্তরই কাজে আসবে। এজন্য আমাদের অন্তর থেকে হিংসাগুলো বাহির করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে সমস্ত কথা বলা হইলো এর উপরে আমল করার তৌফিক দান করুক।